বাসায় ইফতারের দাওয়াত, ইভেন তো না ভিকি ভুলে গেছিল। তো তাড়াতাড়ি করে রেডি হয়েছে, অনেক তাড়াতাড়ি করে, আমি মনে হয় না এত তাড়াতাড়ি কোনোদিন রেডি হয়েছি, অনেক তাড়াতাড়ি করে রেডি হয়েছি। দেন এখন আমরা বের হয়ে পড়ছি। অ্যাকচুয়ালি আমাদের মনে হয় ইফতারের যাইতে যাইতে ইফতারে আজান দিয়ে দিবে, বাট হোপফুলি একটু যদি তাড়াতাড়ি পৌঁছাইতে পারি। এমএনকেও খুব তাড়াতাড়ি রেডি করাইছি। এখন আমরা রাস্তায়, আর ওর বাসাটাও দূরে, যেতে যেতে অলমোস্ট 45 মিনিট লাগে আমাদের বাসা থেকে, একটু দূরে। কাছে হইলে মনে হয় তাড়াতাড়ি পৌঁছাইতে পারতাম, বাট ওকে। আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর, বিকজ ঠান্ডা তেমন একটা নাই। এখন সামার চলে আসছে আমাদের আস্তে আস্তে, এখন আর আগামী মাসে তো পুরা সামার। সো এখন আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে, এখন প্লাসে চলে আসছে। আজকে মেবি +8 ছিল বাইরে, তো তেমন ঠান্ডা লাগে না, খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে অনেক সুন্দর, সূর্য এখনো আছে, ইজিলি থাকে না এতক্ষণ সূর্য, বাট এখনো সূর্য আছে। আর বাই দ্য ওয়ে ওর ফ্রেন্ডটা হচ্ছে পাকিস্তানি, অনেক পাকিস্তানি, ওরা অনেক খাবার রান্না করে, অনেক খাবার। আমি আরও কয়েকবার খাইছি ওদের বাসায়, আই মিন অনেক রান্না করে, ওরা অনেক রান্না করে। আর ওরা মিট অনেক বেশি পছন্দ করে, কাবাব, মিট এগুলো বেশি পছন্দ করে। আর আমার আব্বুরও এগুলো বেশি পছন্দ, যেহেতু আমার আব্বু সেম কান্ট্রি থেকে বিলং করে। যা বলেছিলাম, এখানে প্যাটাজেরি দিয়ে রাখছে মনে হয় 20টা আইটেমের মতো। সে নাগেট হতে শুরু করে রোল, সমোসা, চানা চাট, স্যালাড, কাবাব, তারপরে চিকেন লেগ, তারপরে একটা প্লেটে রেডি করা আছে, তারপর চিপস, অনেক ধরনের সসেস। দেখেন কত কিছু, আমি দেখে মনে হচ্ছে সব খেয়ে ফেলবো, কিন্তু আনফর্চুনেট আমার ছেলের জন্য ভালো করে খেতে পারিনি। তারপর যা খাইছে আলহামদুলিল্লাহ, বিকজ এমএন বেশি মানুষ পছন্দ করে না। ও কোথায় নিয়ে গেলে ও শুধু আমার সাথে, ওর বাবার সাথে, দেখেন ওর বাবার সাথে এখন, আই মিন ওর বাবাকেও খেতে দিচ্ছে না। আর আমি এদিকে নিজে পছন্দ মতো তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি, বিকজ আমি নেওয়ার পরে ভিকি খেতে পারবে। আমি তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি সেজন্য। আর আমি সব কিছু অল্প অল্প করে টেস্ট করে দেখছি, বিকজ আমার ওদের খাবার অনেক মজা লাগে। আর সেকেন্ডলি অনেকটা সিমিলারিটি আছে আমাদের খাবারের সাথে, বাঙালি খাবারের সাথে। টেস্ট অনেকটা সেমই, বাট ওরা একটু স্পাইসি কম খায়, আমরা একটু বেশি খাই, এটাই ডিফারেন্ট। আর একটু আমরা মশলা আর একটু বেশি খাই মেবি আমরা বাঙালিরা, ওরা মশলা আর একটু কম খায়, বাট অনেকটাই সিমিলার। এগুলো হচ্ছে ভিকির আরও বন্ধুর বউ, ওরা ও সব বন্ধুদেরকে দাওয়াত করেছে, ওদের বউদেরকেও সহ, ফ্যামিলি সহ। সো এখানে বাচ্চায় ভরপুর, সব বন্ধুদের একটা দুইটা করে বাচ্চা আছে, তো ওখানে বাচ্চাতে একদম ভরপুর ছিল, এত কেওস ছিল। আর এমএন তো একদমই পছন্দ করে না কেওস। ও তো Kebab not being spicy. Tu tiens pas tes amis? Non? C'est caché. Après, attends, je vais lui demander ce qu'elle a. Non, on peut pas ça. দেখতে পাচ্ছেন এই মেনু ওর বাবাকে ছাড়ছেই না, তো আমি ফাঁকে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আমি যা যা নিলাম অল্প অল্প করে সবই খেলাম। আর এখন এদিকে মেইন কোর্স চলে এসেছে, এটাই মেইন কোর্স ওদের। ওরা বিরিয়ানি করেছে, চিকপিস যে একটা চানা একটা রান্না করেছে, ভেন্ডি রান্না করেছে, তারপরে চিকেন কড়াই একটা রান্না করেছে।
আমার ভিন্ডিটা অনেক ভালো লেগেছে, বিরিয়ানিটা টেস্ট করেছি অনেক ভালো লেগেছে, চিক পিসটা অনেক মজা ছিল। বিরিয়ানিটা এত মজা ছিল, আমার অনেক মজা লেগেছে। অ্যাকচুয়ালি আমি আগে ভাবতাম পাকিস্তানি বিরিয়ানি মজা না, বাট এটা খেয়ে আমার মানে ধারণাই পাল্টে গেছে যে না, পাকিস্তানিরাও ভালো বিরিয়ানি রান্না করতে পারে। ভিকি কিছুই খায় নাই, ওর বন্ধুদের সাথে এখন গল্প করছে। আর এদিক দিয়ে আমি এমেনকে কোলে নিয়ে একটু ডেজার্ট দেখতে আসলাম। আমার অ্যাকচুয়ালি চা দরকার, আমি চা খাইতেই আসছি। এখানে রসমলাই, অনেক ধরনের পেস্ট্রি ছিল মজার মজার, বাট আমি কোনো কিছুই টেস্ট করতে পারি নাই। সো আমি চিন্তা করলাম না, আগে একটু চা খেয়ে নিই। এমেনকে কুরামের বোনের কোলে দিছি, তো ততক্ষণ এমনকি 5-10 মিনিট যা পাই 5 মিনিটের মধ্যে আমার চাটা ফিনিশ করতে হবে। চাটার কালারটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল অনেক মজা হবে। না, অ্যাকচুয়ালি মজা হয়েছে চাটা। আর এদিক দিয়ে এখন আস্তে আস্তে গল্প করে সবাই এখন বিদায় নেওয়ার পালা, বাসায় চলে যাবে সবাই। আর সবাই নামাজ পড়বে এখন বাসায় যেয়ে। সো এখানের মধ্যে আর তাড়াতাড়ি করে আমরাও চলে আসলাম বাসায়। এই তো ইমেন দেখেন ওর নানা ভাইয়ের সাথে খেলা করছে, এখনও বাসায় চলে আসছে, মানে এখনও শান্তি, এখন আর কোনো অসুবিধা নাই। ফাইনালি আমরা বাসায় চলে আসছি। এমন ওখানে সবাইকে পাগল বানাই ফেলছে, আমাকেও পাগল বানাই ফেলছে, ওর বাবাকেও পাগল বানাই ফেলছে। তো তারপরে পাগল হয়ে দুজনে বাসায় চলে আসছি। মনে আবার আমার ফেসটা কালো দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, বিকজ পিছন দিয়ে লাইট বন্ধ করো। এখন ঠিক আছে, আর বুঝে না, কোনো কিছু বুঝে না। আচ্ছা, এখন আমরা বাসায় চলে আসছি। এমেন এখন রিল্যাক্স। এমেন মানে একা থাকলে খুশি, মানুষের ভিড়ে ওর একদম পছন্দ না, ও মানুষ পছন্দ করে না। আই ডোন্ট নো আমার ছেলেটা কেন এরকম হয়েছে। মা তো বেশি পছন্দ করে মানুষের মধ্যে থাকতে, কথা বলতে বেশি পছন্দ করে, মার মতো হইলে তার কোনো কথাই ছিল না। আচ্ছা, যেটাই হোক, আজকের মতো এখানেই। অনেক মজার খাবার দাবার ছিল, ইভেন তো ভালো করে এনজয় করে খেতে পারি নাই, তাড়াহুড়ার মধ্যে খাইছি। যাই খাইছে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল খাবারগুলা। বিরিয়ানিটা স্পেশালি আমি এই পর্যন্ত পাকিস্তানি রেস্টুরেন্টে যতগুলো রেস্টুরেন্টে বিরিয়ানি খাইছি, আমার এক্সপিরিয়েন্স ছিল যে পাকিস্তানিরা বিরিয়ানি বানাইতে পারে না, ওদের বিরিয়ানি মজা হয় না, আমার মনে হইতো যে সেটা। বাট আজকের বিরিয়ানিটা এত ভালো হয়েছে, কুরামের মার বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। অ্যাকচুয়ালি পাকিস্তানিদের বিরিয়ানি অন্যরকম, রেস্টুরেন্টের বিরিয়ানিগুলোর মতো ফালতু না, মজা হয়েছে, খাবার অনেক মজা ছিল। আর আজকের মতো এখানে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।